এই বিয়ে আমি করতে পারবো না। এরকম একটা সিরিয়াস ম্যাটার নিয়ে রসিকতা করো না, সিঁদুরটা পরিয়ে দাও। রঙ্গন, প্রিয়াঙ্কাকে সিঁদুর পরিয়ে দাও। দাঁড়ান, এ বিয়ে হবে না। এরা এখানে? তাহলে কি তোতে গ্রামের লোকেদের খবর দিয়েছে? মা, তোমরা এখানে কি ভেবেছিলেন বাবু? আমাদের কাছ থেকে সবটা লুকিয়ে ছেলের বিয়ে দিয়ে দেবে? এত সোজা নয়। এই হলো আমার ট্রাম্প কার্ড আন্টি। বাবা নিজে সকলের সামনে রঙ্গনকে কোম্পানির এমডি বানিয়েছিল। এবার দেখো, এই রঙ্গনের জন্য এরকম সবার সামনে বাবার নাকটা কাটা যায়। একেই বলে বাজে মাত। এখন চুপ করে নাটক দেখো সৌমিলি। ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। সিকিউরিটি, এ কি মিডিয়া এখানে? আমাদেরকে তো আসতেই হবে স্যার, এখানে এত বড় একটা অন্যায় হচ্ছে। কিসের অন্যায়? আরে আমার মেয়ের বিয়ে হচ্ছে এখানে, আমি এখানে কোনো বাড়ির লোক চাই না। এই সিকিউরিটি, এক্ষুনি এদের বাড়ি নিয়ে যাও। এখান থেকে আমরা কিছুতেই যাব না বাবু, অনেক কিছু পয়সারা করার আছে তো। হ্যাঁ, আমরাও দেখবো এই বিয়ে কি করে হয়। যাও যাও, দেখো দেখো কি করে বিয়ে হয়। আপনাদের যত টাকা চাই আমি আপনাদের দেবো, কিন্তু আপনারা এখান থেকে যান। দা তো একেবারে গ্র্যান্ড এন্ট্রি নিল সবাইকে। না, এবার যাই, বাবার পাশে গিয়ে একটু দাঁড়াই। হ্যাঁ, আপনারা বলুন না, বলুন কত টাকা চান বলুন। টাকার লোভ দেখাচ্ছেন? হ্যাঁ, আমরা গরিব বলে আমাদের টাকার লোভ দেখাচ্ছেন? আমাদের কাছে না আমাদের সম্মানটাই বড়। কোটি টাকা দিলেও না ম্যাডাম আমাদের আপনারা কিনতে পারবেন। ও দাদা বলো না। আমাদের ঠকানো হয়েছে তো। হ্যাঁ, তাই তো ঠকিয়েছেন আমাদের। হ্যাঁ, টাকা পয়সা নয় বাবু, ন্যায় বিচার চাই আমাদের। কি বলছে কি এটা অমৃত? তুই ওদের চিনিস? কে ওদের ঠকিয়েছে? যে কথা এতক্ষণ বলেনি এরা সবাই বাবু, সে কথা এখন আমি বলছি। এ বাড়ির ছেলে আমার মেয়েকে ঠকিয়েছে। তো এরা হঠাৎ এলো কিভাবে? তাহলে কি তোতে সবকিছু জানিয়েছে? আমার উপর একটু ভরসা করতে পারলো না তোতে? তোতে তোতে তুমি কি করছো? তোতে বিয়েটাকে ভাঙবার জন্য পুরো শান্তি গ্রামকে ডেকে এনেছো। দেখো তোতে, আমি তোমাকে কোনোদিন কিচ্ছু বলিনি। আজ তোমাকে হাত জোড় করে বলছি, আমার পরিবারের সম্মান বাঁচানোর জন্য বলছি, ওদের তুমি চলে যেতে বলো। সব কি বলছেন কাকুমণি? বিশ্বাস করুন, আমি কাউকে ডাকিনি, কাউকে কিচ্ছু বলিনি। হ্যাঁ গো, এসব কি হচ্ছে? এরা কারা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। রঙ্গন বিয়ে করতে চাইছে না, এই বাইরে থেকে কোথা থেকে এতগুলো লোক চলে এসছে। আই এম ক্লুলেস। মা, মা দোহাই তোমাদের, তোমরা এখান থেকে চলে যাও। মা, যাবো বলে তো আসেনি তোতে। অন্যায় বিহিত চাই আমাদের। চুপ করো মা, তোমরা এখন যাও এখান থেকে, আমি পরে সবটা বুঝিয়ে বলবো। তোমরা যাও, দয়া করে যাও। কি ভেবেছিলি কি তুই? হ্যাঁ, তোর পাশে দাঁড়ানোর কেউ নেই? কি ভেবেছিস আমরা বড় হয়ে গেছি তোর জন্যে?
আমাদের না জানিয়ে এই লাহিড়িরা ছেলের বিয়ে দিচ্ছে অন্যজনের সাথে। হ্যাঁ, কি ভেবেছিস কি? হ্যাঁ, তোর কেউ নেই তুতে? তোর এই মামা শুধু দেখ কি করে। তাণ্ডব হবে আজকে এখানে। আমরা অনেক কিছু সহ্য করেছি, অনেক অন্যায়, অনেক জুলুমবাজি মেনে নিয়েছি এই লাইব্রেরিতে, কিন্তু আর নয়। এমন নির্লজ্জ মিথ্যেবাদী মানুষ আমরা আর একটাও দেখিনি। কি ভেবেছিলেন নাকি? কি ভেবেছেন কি এই গ্রামের গরিব মানুষগুলোকে বোকা বানিয়ে রাখবে সারা জীবন? ব্যাস, অনেকক্ষণ ধরে আপনারা বলছেন আর আমি শুনছি। তখন থেকে সিন ক্রিয়েট করছেন, আমি কিন্তু কিচ্ছু বলিনি। কিন্তু এবার আঙুল রঙ্গনের দিকে উঠছে। আপনারা রঙ্গনের ওপরে মিথ্যে অপবাদ দিচ্ছেন। রঙ্গন কেন কোনো মেয়েকে ঠকাতে যাবে? আমি ওকে খুব ভালো করে চিনি, তাই রঙ্গনের ব্যাপারে আর একটা বাজে কথা আমি শুনবো না। ড্যাডি, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও এদের। দরকার পড়লে পুলিশ দেখো। বাবার হঠাৎ করে শরীরটা খারাপ হলে বলে আমি পরিমরি করে বাপের বাড়ি গেলাম, তার মধ্যে এত কিছু হয়ে গেল। দিদি ভাই, হ্যাঁ, তোমার দাদাকে একবার বোঝাতে পারলে না? আজকে দেখো, ছোটরা যদি এখানে থাকতো ওরা কি শিখতো বলো তো? এর আগেও ওরা আমাদের বাড়ি এসে অপমান করে গেছে, আজকে যদি এই অবস্থায় ওরা দেখতো, আজকে ওইভাবে অপমান করে চলে যাবে। হ্যাঁ, তোমরা দাদাকে বোঝাতে পারলে না? ঠাকুরজি, কি গো, আমি থাকলে তো অনেক আগে সবাইকে নিয়ে বসে একটা ডিসকাশন করতাম। অন্তত কি মনে হচ্ছে দাদাকে আমরা বলিনি? সমস্ত কথা দাদাকে বলা হচ্ছে। তুই তো শুনলি যে দাদার শরীর খারাপ হয়ে গেছিল। এমনিতেই তো রিজিড মানুষটা, শরীরটা খারাপ হওয়ার পরে আরো রিজিড হয়ে গেছে। তুই শুনছে না কারোর কথা। তো জানিস ছোট, তোদের দাদার সব ভালো, কিন্তু জেদ, ওই একটা জেদেই তো সব শেষ হয়ে গেল। এই যে বাবু, আজ পুলিশ, মন্ত্রী, আমলা, গামলা কিচ্ছু করতে পারবে না। আজ খেটে খাওয়া মানুষ কথা বলবে। এই যে শহরের লোকেরা আছে না, টিভির লোক, খবরের কাগজের লোক, সবাই না আপনাদের নিয়ে লিখবে। এই ভালো মানুষের যে মুখোশটা আপনারা পরে আছেন সব টেনে ছিঁড়ে দেবে। চুপ করো মা, চুপ করো, আমি তোমার পায়ে পড়ছি, চুপ করো। মা, তুতে, এরা তোমার বাড়ির লোক? তোতে আপনি আবার আমার বাবা মা, আমার পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিলেন। বারবার কেন করেন এরকম? আমার উপর রাগ থাকলে যা করেন আমার সঙ্গে করুন। কেন বারবার আমার পরিবারকে ছোট করেন আপনি? আপনারা এসব বন্ধ করুন, চলে যাবে এখান থেকে। না বাছা, আমরা কোথাও যাব না। অনেক ফেরেবাজি হয়েছে, এবার সবার সবটা সামনে আসবে। হ্যাঁ, ভদ্রভাবে কথা বলুন। কি সামনে আসবে? এখানে কোনো বিয়ে হবে না দিদিমণি। আপনি যার সাথে ওই বিয়ের পিড়িতে গিয়ে বসছেন না, উনি কিন্তু আগেই বিবাহিত। বাদানি, এসব কি হচ্ছে? গ্রামবাসীদের এখানে কে এনেছে? কে কে খবর দিয়েছে? আমি এই জন্যই তোকে বারবার ফোন করছিলাম, তুই ফোনটা তুলিস না। জামাইবাবুর বিয়ের খবর পেয়ে গ্রামবাসীরা এক কাপড়ে বেরিয়ে এসেছে। আমি কি করবো? এদিকে তো সবকিছু ঠিক চলছিল, আমি সামলে নিচ্ছিলাম, দিদি সামলে নিচ্ছিল। এখন তো এতে তো কোনো লাভ হলো না, এতে বিপরীত হবে, সমস্যা বাড়বে। আমি জানি না, তো আমি জানি, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। কিন্তু তোদের এখানে ডাকলো কে? খবরটা কে দিল? মালিক। কি? আপনারা বলবেন আর আমাকে সেটা মেনে নিতে হবে। রঙ্গনকে আমি ছোটবেলা থেকে চিনি। যে ছেলে বিয়েই করতে চাইতো না, সে নাকি ম্যারিড। তাহলে নিশ্চয়ই আপনারা এটাও জানেন ওর কার সাথে বিয়ে হয়েছে। কে সে? শোনো মা, তোমার এই ছেলেবেলার বন্ধু রঙ্গন আর এই লাহিড়ি বাড়ি শুধু তোমাকে ঠকাচ্ছে না, ও আমার মেয়েকেও ঠকাচ্ছে। এই যে আমার মেয়ের সিঁথিতে সিঁদুর দেখছো, তোমার এই ছেলেবেলার বন্ধু নিজে হাতে সবার
ইংরেজিতে গালাগাল দিয়ে না সত্যিটা পাল্টানো যাবে না। এটা আমার মেয়ের জীবন মরণের কথা। আর আমাদের মেয়ের জীবন নিয়ে কারোকে ছেলেখানা করতে দেবো না আমরা। আগুন লাগিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো। অম্বরীশ, তুমি এটা কি বলছে? কিন্তু এনগেজমেন্টের দিনও সেজে গুজে ঘুরে বেড়াচ্ছিল, তখন তো কেউ কিছু বলেনি। আর এই কদিনের মধ্যে এত কিছু ঘটে গেল। এসব মিথ্যে, এরা মিথ্যেবাদী, লোভী। এরা টাকার জন্য এরকম সিন ক্রিয়েট করছে। সৌমিনী ঠিকই বলেছিল, ওরা টাকার জন্য যা খুশি তাই করতে পারে। রুনেশ, টাকা ওদেরকে ছুঁড়ে মার আর বার করে দে এখান থেকে। বাবু, আপনার টাকা না আপনি রাখুন, আমাদের না ন্যায় চাই। আপনি আর একটা কথা বললে আপনার অবস্থা যে কি হবে আপনি ভাবতেও পারছেন না। হ্যাঁ, দেখুন দেখুন আপনারা, দেখুন দেখুন দেখুন, হ্যাঁ, এই গরিবদের মুখ বন্ধ করার জন্য বড় লোকেরা কিরকম টাকার গরম দেখাচ্ছে, একবার দেখুন দেখুন। হ্যাঁ, শুনুন বাবু, আজ আমরা একা নয়, এই শহরের লোকেরাও না আমাদের সাথে আছে। আমাদের সাথেই আছে। মিস্টার লাহিড়ী, ওনারা যদি মিথ্যেই বলে থাকেন তাহলে আপনারা টাকা দিয়ে ওনাদের মুখ বন্ধ করাতে কেন চাইছেন? আপনারা প্রমাণ দিন যে ওনারা যা বলছেন তা সব মিথ্যে। আমি কেন প্রমাণ দেব? আমি অম্বরীশ লাহিড়ী, আমার কোনো প্রমাণ দেখাবার দরকার পড়ে না। দাদা কি করছে এসব? অহংকার আর দম্ভে কি দাদা অন্ধ হয়ে গেছে? দাদু শান্ত হন। চলো 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 পাল্টাই।